হযরতে বেলাল যেন কাবা ঘরের মধ্যে চলে গেল। কাবা ঘরের মধ্যে যে রে বাবা, কাবা ঘরের মধ্যে যে যেন দেখে কাবা ঘরে শত শত মূর্তি যেন দাঁড় করা রয়েছে, শত শত মূর্তি রয়েছে। হযরতে বেলাল সেই কাবা ঘরের ভিতরে ঢুকে গেল। আর মূর্তিগুলোকে যে বলে, ওরে মূর্তি বলো রে, এতদিন আমরা তোমাকে ভালোবাসতেছিলাম, এতদিন তোমার আরাধনা করতেছিলাম, ওরে মূর্তি শোনো রে, আজকে আমি তোমাকে একটা পরীক্ষা করব, আজকে তোমাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করব। ও মূর্তি, আজকে আমি তোমার গায়ে থুতু চালাবো, আর তুমি যদি পারো আমার থুতুটা এঁটকে দেখাও। হযরতে বেলাল কি বলে, আজকে তোমার গায়ে আমি থুতু চালাবো, এটকে দেখাও। এতদিন তো মানছিলাম, দেখি তোমার কত পাওয়ার আছে। হযরতে বেলাল রে বাবা থুতুখানা মূর্তির গায়ে চালালেন, যেন ব্রাদার মুসলমান কিছু বলতে পারে না। আর একটু দূরে যেয়ে একটা মূর্তিকে এরকম করে ঢাকিয়া ফেলে দিল। মূর্তি বাবা কিছু করতে পারবে? পারবে? আপনি মাঠে জিনিস পারবে না, ব্রাদার মুসলমান পারবে না রে। সঙ্গে সঙ্গে করতে করতে রে বাবা শত শত মূর্তিগুলোকে হযরতে বেলাল ফেলে দেয়। আর এইদিকে ব্রাদার মুসলমান আমার সোনা মানিকের, আরে উমাইয়া হারামি বদমাইশ আবু জেহেলের লোকেরা একজন লোক যেন দেখে নিয়েছে রে বাবা, কে যেন কাবা ঘরের মূর্তিগুলোকে আছাড় মারে, কে যেন কাবা ঘরের মূর্তিগুলোকে ফেলে দেয়। যেমনই বলে কে আছো কাবা ঘরে, হযরতে বেলাল দৌড়াতে দৌড়াতে মালিক মেজাজের বাড়িতে চলে গেল, আব্দুল্লাহ ইবনে জাদালের বাড়িতে গেল। সঙ্গে সঙ্গে সেই লোকটা দৌড়াতে দৌড়াতে চলে গেল। সেই লোকটা ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে জাদাল তুমি একবার বাইরে এসো রে। আব্দুল্লাহ ইবনে জাদাল বলে, কি হয়েছে বলো? বলে, তোমার গোলামটা কোথায়? বলে, কেন রে? বলে, তোমার গোলাম কাবা ঘরে ঢুকে শত শত মূর্তিগুলো ভেঙে দিয়েছে, শত শত মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে। বলে, আমার গোলাম কাবা ঘরের মূর্তিগুলোকে আছাড় মেরে ফেলেছে। হযরতে বেলালকে ডাকা হলো, রে বেলাল জীবনটা মনোযোগ দিয়ে শোনো, কত কষ্ট দিবে। বললেন, মালিক কি বলেন? বলে, বেলাল তুমি কি কাবা ঘরের ভিতরে গিয়েছিলা? হযরতে বেলাল মিথ্যা কথা বলবে না, কিসের জন্য? ইসলাম গ্রহণ করে নিয়েছে। সুন্নি মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, পারে না ব্রাদার মুসলমান আমার। হযরতে বেলাল বলে, হ্যাঁ মালিক আমি যেন কাবা ঘরে গিয়েছিলাম। বলে, ওরে বেলাল বলো বলো কিসের জন্য কাবা ঘরে গিয়েছিলে? বলে, আমি ইসলাম খানা গ্রহণ করে নিয়েছি, আমি কাবা ঘরে মূর্তিগুলোকে মেরে দিলাম। এই কথা যেমনই বলেছে রে বাবা, এবার মনোযোগ দিয়ে জীবনী শুনো রে বাবা, বসে যাও তোমরা, মনোযোগ দিয়ে এবার জীবনীটা শুনো রে মুসলমান আমার। হযরতে বেলালকে মালিক যেন একটা রুমে নিয়ে গেল, অন্ধকার রুমের মায়েরা। হযরতে বেলালের কোনো দোষ ছিল না, হযরতে বেলালের একটাই দোষ, হযরতে বেলাল শুধু মুসলমান হয়ে গেছে বলে হযরতে বেলালকে একটা রুমে নিয়ে গেল, অন্ধকার রুম। আর রুমে নিয়ে যেয়ে রে বাবা হযরতে বেলালের দুইটা হাতকে বেঁধে দিলেন। হাতকে বেঁধে বলে, বেলাল রে তুমি আমার চাকর রে বেলাল, তুমি কলমা ছেড়ে দাও। হযরতে বেলাল বলে, আমি কলমা ছাড়বো না, আমি কলমা ছাড়তে পারবো না। এই কথা যেমনই বলেছে মালিককে গো, মালিক ব্রাদার মুসলমান, মালিক একটা সাঁটা বাল করলো রে বাবা, একটা বড় লাঠি বার করলো। আর লাঠি বার করে
হযরত বেলাল পিঠে যেন মারতেছে রে বাবা, এত মারা মারে রে, শত শত লাঠি মেরে চলে যায়। হযরত বেলাল বলে আমি কি দোষ করলাম মালিক গো, আমাকে কিসের জন্য আঘাত মারতেছেন, আমাকে কিসের জন্য এরকম করে আঘাত দিতেছেন? বলে বেলাল রে, ওরে বেলাল তুমি নবীর কলমা কেন পড়েছো রে বেলাল? তুমি একবার কলমা ছাড়ো রে, তাহলে মক্কার বড় লোকের মেয়ের সঙ্গে বিয়ে দেব। তুমি কলমাটা ছেড়ে দাও, তোমাকে করার প্রতি করে দেব। হযরত বেলাল বলে শুনো রে মালিক, আমার মালের দরকার নাই, আমার টাকার দরকার নাই, আমার মক্কার বাদশাগিরি দরকার নাই, আমার একটাই দরকার, সেটা হলো আমার দয়ার নবী। এই মালিক আমাকে টাকা দেখাচ্ছ, টাকা চলবে না, আমাকে মক্কার বাদশার মেয়ের সঙ্গে বিয়ে দিবে, করবো না গুলো বিয়ে। আমার কার দরকার? আমার নবী মুস্তাফার দরকার। বললে এইরকম কথা যদি বলে তো আর মারবে না, ছাড়বে। হযরত বেলাল কে রে বাবা পায়ে যেন মারতেছে রে, এত মারা মারে পায়ে। হযরত বেলাল পায়ের দিকে যেমনই তাকিয়ে আছে রে বাবা, হযরত বেলালকে ইসলাম ছাড়তে বলে, হযরত বেলাল ইসলাম খানা ছাড়ে না রে, পায়ের দিকে তাকিয়ে থাকে। হযরত বেলালের পা দিয়ে যেন টপ 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 করে রক্ত পড়ে যায়। হযরত বেলাল বলে আমাকে আর মারিও না রে, ও গো মারিও না। এইদিকে হারামি বদমাইশ সুমাইয়া যেন চলে এলো, বলে মালিক কিসের জন্য মারতেছেন? বলে শোনো রে, এই বেলাল যেন কলমা খানা পড়ে নিয়েছে। বদমাইশ সুমাইয়া বলে শোনো মালিক, আপনি এই গোলামকে কষ্ট দিতে পারবেন না, একবার শুধু আমার হাওয়ালা করে দেন। হারামি উমাইয়াকে রে হযরতে বেলালকে দিয়ে দিল। আর উমাইয়া বেলালকে বলে বেলাল তুমি নবীর কলমাটা ছেড়ে দাও। হযরতে বলে উমাইয়া আমি নবীর কলমা ছাড়বো না। এই কথা যেমনই বলেছে সাটার বাড়ি রে বাবা, হারামি উমাইয়া হযরত বেলালের পিঠে মারে রে বেরাদার মুসলমান, যেমনই চাবুকের বাড়ি মারে রে, চাবুকের সঙ্গে সঙ্গে হযরত বেলালের পিঠের চামড়া গুলো চলে আসে। হযরত বেলাল বলে উমাইয়া মারো না রে, আমি আর আঘাত সহ্য করতে পারি না রে, আমাকে ছেড়ে দাও রে উমাইয়া। হারামি উমাইয়া রে বাবা এবার মনোযোগ দিয়ে জীবনী শোনো। হারামি উমাইয়া একটা রুমে নিয়ে চলে গেল রাত্রে বেলাতে। উমাইয়া রুমে হযরতে বেলালকে বন্দি করে দিল। রাত 12টার সময় হারামি উমাইয়া হযরতে বেলালের ঘরে ঢুকে গেল। রাত 12টার সময়, বুঝতে পারছেন তো নাকি? আগাচ্ছি জীবনটা ফটাফট। রাত 12টার সময় হযরতে বেলালকে বেলাল শুয়ে আছে, হারামি উমাইয়া রুমে ঢুকে গেছে। বেলালকে বলে বেলাল জলদি উঠে যাও। বলে কি হয়েছে বলো রে? বলে বেলাল তুমি নবীর কলমা ছেড়ে দাও। বলে আমি নবীর কলমা ছাড়বো না। এই কথা যেমনই বলেছে হযরতে বেলালের আবার দুইটা হাতকে বেঁধে দিল। হযরতে বেলালের দুইটা পাকে বেঁধে দিল। বলে বেলাল রে তুমি যখন নবীর কলমা ছাড়বা না রে বেলাল, এবার তুমি অত্যাচার সহ্য করো। ভালো আছে ভাই? তুমি আমার ভাই কোনো তোমাকে তার 100 টাকা দাও নাকি? খুচরা 1 টাকা 2 টাকা হবে না? সুবহানাল্লাহ মাশাআল্লাহ দিবে। আমি জানি যে এখানকার লোক খুব ভালো, যে জীবনী করলাম পঞ্চনন্দ্র 12 বার আসা হয়ে গেল, 4 বার খালি জীবনী করলাম। সুবহানাল্লাহ নারী তাকবীর। 600 টাকা দিয়েছে, 612 টাকা দিয়েছে দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক। সুবহান। এ ভাই 1200 টাকা বার হয়ে গেছিল কিন্তু কেল 1200। ও আমার বাবা সোনা মানিক শুনে যাও রাত্রি বেলা রে বেরাদার মুসলমান আমার,
হযরতে বেলালের দুইটা হাত পাকে বেঁধে দিল। এত মারা মারে হযরতে বেলাল শুয়ে শুয়ে বলে আমাকে আর মারিও না। রাত্রে বেরাদার হারামি উমাইয়া নিজের ঘরে চলে গেল। নিজের ঘরে যে একটা চুলো আছে, আপনারা কি বলেন? ভাত যেটাকে চড়াইস গে, ভাত চড়াইস না, জাল ঠেলে ওটা আখা, আমরাও আখা কহি, আমরাও আখা কহি। আচ্ছা চুলা আমার সঙ্গে যে বন্ধুটা আছে ওরা চুলা কয়, কই পালিয়ে গেছে নাকি ওরা চুলা কয়, তা আখা। হারামি উমাইয়া বদমাইশ বেলালকে কত কষ্ট দিবে বেরাদার শুনো। আখাতে যাই একটা বড় হাঁড়ি গে 15-16 কেজির একটা হাঁড়ি পানি দিবা তো অতটি পানি আটবে 16-15 কেজি। তো ওই হাঁড়িতে বেরাদার আখাতে জাল ফেলছে, পানি গরম করছে, কি করবে গরম পানি বেলালের গায়ে ছিটা মারবে, আঘাত দিবে, তাহলে তো কলমা ছাড়বে। বেরাদার মুসলমান পানি এত গরম টকবক 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 করে পানি ফুটে যায়। সেই পানিকে দুইজনা মিলে নিয়ে চলে গেল বেলালের রুমে। বেলালের রুমে যে বলে, ওরে বেলাল তোমার শরীরে শুধু কালো কালো দাগ রে, তোমার শরীরে শুধু রক্ত উঠে উঠে আছে রে বেলাল। এবার দেখো রে বেলাল, এই গরম পানিটা তোমার শরীরে চালাবো। হযরতে বেলাল দুই চোখের পানি জমিনে ফেলে ফেলে কেন্দে কেন্দে বলে, উমাইয়া আমাকে আর মারিও না। ওরে উমাইয়া আমার আর জ্বালা সহে না রে, আর আমার ব্যথা সহে না, আমাকে আর আঘাত দিও না। কিন্তু হারামি উমাইয়া মানে না, একটাই কথা বলে, বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে, তোকে আর আঘাত দেওয়া যাবে না। বেলাল বলে কলমা ছাড়বো না, ই বলে কলমা ছাড়, ও বলে কলমা ছাড়বো না। বাবা গো আমার হযরতে বেলাল যেন নিজের শরীর নিয়ে কান্না করে। বাবা গো শরীর হাতে যেন ফোঁসা ফোঁসা উঠে গেছে রে বাবা, হাতগুলো যেন রক্ত রক্ত হয়ে আসে রে বাবা। সেই পিঠের বেরাদার গরম পানি হাঁড়ি থেকে এনে হযরতে বেলালের পিঠে চালিয়ে দিল রে বাবা। যেমনই পিঠে চালিয়েছে হযরতে বেলাল কেঁদে উঠলো, আহারে আমার পিঠে ফোঁসা পড়ে গেল রে, আমার পিঠটা জ্বলে গেল উমাইয়া, আমার পিঠে আর গরম পানি ছিটায় না রে। বলে বেলাল কলমা ছাড়, বেলাল বলে কলমা ছাড়বো না। সামনের দিকে গরম পানি এনে বুকে ছিটিয়েছে, যেমনই গরম পানি রে বাবা, যেমনই বুকে গরম পানি খানা ছিটিয়েছে, দগা দগা পানি রে। আঘাতে বেরাদার মুসলমান ফোঁসা গুলো পড়ে গেল, পায়ে যেমনই পানি ছিটিয়েছে পায়ে ফোঁসা ফোঁসা পড়ে গেল। হযরতে বেলাল পা গুলো যেমনই এরকম করেছে রে বাবা, পা গুলো লাগালাগি যেরকম করেছে, গরম পানিতে চামড়া গুলো সিঝে গেছে রে। পা গুলো লাগালাগি করলো, চামড়া গুলো যেন খসে খসে পড়ে যাই রে। চামড়া গুলো যেমনই খসেছে মাংস গুলো দেখা গেল। হযরতে বেলাল কেঁদে কেঁদে বলে, উমাইয়া রে, ওরে উমাইয়া কষ্ট দিও না, আমি আর সইতে পারি না রে উমাইয়া, আর আমাকে কষ্ট দিও না রে, আর আমি কত সহ্য করব। এই বলে আদার মুসলমান আমার আবার মাংস গুলোতে রে লাঠির আঘাত মারে রে। হযরতে বেলাল হাউমাউ হাউমাউ করে কান্দে, ওগো শুনো উমাইয়া আমাকে আর বাড়িও না, আমি আর সহ্য করতে পারবো না। বেরাদার মুসলমান দিন হয়ে গেল রে, সকাল 8টার সময় হযরতে বেলালের শরীরের চামড়া গুলো নাই। দিন 8টার সময় হযরতে বেলালকে টাঙ্গামালি করে নিয়ে যে মরুভূমি গরম গরম বালু, আরব দেশে শুধু বালু বালু হয়ে আছে রে বাবা। সেই মরুভূমিতে
হযরতে বেলালের হাতখানাকে বেঁধে দিল রে, হযরতে বেলালের পাখানাকে বেঁধে দিয়েছে, আর পা হাতখানাকে বেঁধে একটা ঘোড়া এনেছে রে, ঘোড়ার নেছে যেন একটা দড়ি বেঁধে দিল, হযরতে বেলালের হাতে একটা যেন রশি বেঁধে দিল, ঘোড়াকে মেরে দিয়েছে, ঘোড়া চলতে লাগলো, হযরতে বেলাল যেন চলতে আসে ঘোড়া সরতে রে, ওরে বাবা তোমরাই বলো রে, ঘোড়ার আঘাতে যদি এত চলে রে, শরীরে চামড়া থাকবে না, শরীরে একটা চামড়া থাকবে না। সারা দুপুরটা হযরতে বেলালকে গরম বালুতে যেন ঘোরাঘুরি করে, সন্ধ্যাবেলা বেলালকে যেমনই দাঁড় করেছে, হযরতে বেলালের পিঠের মাংসতে গিঠিগুলো ফুটে গেছে, গিঠিগুলো ঢুকে গেছে, গিঠিগুলো বার হয় না। উমাইয়া বলে বেলাল তোমার শরীরে গিঠগুলো ঢুকে গেছে রে, হযরতে বেলালকে দেখে বলে উমাইয়া গিঠির আঘাত যখন আমার পিঠে লাগে রে উমাইয়া, আমার শরীরের জানখানা বার হয়ে যায় উমাইয়া, আমার গিঠি খানাকে তুমি একবার টেনে দাও, একটা গুঠি রে বাবা যেমনই পিঠ মোবারক থেকে টেনেছে, হযরতে বেলাল আহ করে উঠলো, উমাইয়া রে আমার আর কষ্ট সহ্য হয় না উমাইয়া, আমাকে আর কষ্ট দিও না রে উমাইয়া, আমাকে আর কষ্ট দিবা। হযরতে বেলাল হাউ মাউ করে কান্দে, রাত্রে বেলা হযরতে বেলালকে ঘরে নিয়ে চলে গেল রে, ঘরে নিয়ে যে বলে বেলাল কলমাটা ছেড়ে দে, হযরতে বেলাল বলে কলমা ছাড়বো না। এবার দেখো রে বাবা গো, হারামি উমাইয়া ঘর থেকে একটা মরিচের বস্তা নিয়ে এলো, লঙ্কার বস্তা নিয়ে এলো, আর লঙ্কার বস্তা এনে রে হযরতে বেলালের শরীরে চালিয়েছে, যেমন শরীর মোবারকে চালিয়েছে, শরীরটা জ্বলে উঠে গেছে উমাইয়া, আর আমাকে কত কষ্ট দিবি রে, লাঠির আঘাতে জি ভরলো না, আমাকে গরম পানি ছিটালি তাতেও জি ভরলো না, মরুভূমির বালুতে লাগালি জি ভরলো না, আমার যে পিঠে এত পাথর রে, পাথরকে দেখে তোদের জি ভরলো না, এখন আমার শরীরে লঙ্কা চালাস রে, আমি আর সইতে পারি না। আল আমিন বলে হযরতে বেলাল শুধু কান্দে, ওগো আল আমিন নবী আমার, আপনার জন্য নবী গো, আপনার কলমা খানা পড়েছি বলে নবী গো আমি এত কষ্ট সহ্য করি, আর রাসূলুল্লাহ নবী গো আপনার জন্য আমি জান খানা দিয়ে দেব, আপনার জন্য আমার বাবা মাকে কুরবান করে দেব, কিন্তু শুনেন রে হারামি উমাইয়া, আমার মুখ থেকে নবীর কলমা কোনোদিন ছুটাতে পারবি না। জোরে আমার মুখ থেকে নবীর কলমা কোনোদিন ছুটাতে পারবি না রে হারামি উমাইয়া। এ উমাইয়া তুই যত ওই কর না, যা বল না রে উমাইয়া, আমাকে নবীর কলমা ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা, আরেকটু চলবে নাকি, আরেকটু চলুক, তারপরে পরে ব্রাদার মুসলমান শেষ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, চলবে চলবে না অন্য, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন,
আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের যাবেন। রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপন জন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার সঙ্গে আপনারা বলুন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। জোরে বলুন, একটু জোরে। দেখে তোমার মজেজা ভাগ্যপতি মা খাদিজা সোপে দিল নিজেরি জীবন। দেখে তোমার মজেজা কিসমতের ধন খাদিজা সোপে দিল নিজেরি জীবন। দেখে আপনার মজেজা ভাগ্যপতি মা খাদিজা সোপে দিল নিজেরি জীবন। মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, আপনার বানাইলো আপন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। জোরে কন্যা গজলের ভান্ডার আছে হে চাচা, কিন্তু এরা কমিটির লোককে যে হুজুর মাঝে মাঝে গজল চালাবেন, কিন্তু কত গজল করবো। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। একটা ছন্দ বলবো, নিরালাই মানে হুজুর পর্দার পাশে, নিরালাই মানে বুঝতে পারছো না, পর্দার পাশে। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, তুই কদমে চুমা খাবো তুই পায়েতে চুমা খাবো, চরণ ধুলি মাখিব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আব্বারা আমার সোনা মানিকের আরে নবীর আশিক বেলাল মরিচে লঙ্কার ঝালের আঘাত সহ্য করলো রে। ঝালের আঘাত সহ্য করার পরে সকালটা হয়ে গেছে। হারামি দলের লোকেরা উমাইয়ের কয়েকটা লোকেরা এসে বলে, বেলাল রে আমাদের মালিক উমাইয়া তোমাকে বুঝিয়া বলে তুমি মানো না, কিন্তু আমরা উমাইয়ার গোলাম তোমার নিকটে এলাম রে বেলাল। তুমি নবীর কলমা ছেড়ে দাও রে ভাই। তুমি যদি নবীর কলমা না ছাড়ো তাহলে তোমার উপরে অনেক অত্যাচার হবে রে বেলাল। ওরে বেলাল ভাই তুমি একবার নবীর কলমাটা ছাড়ো, যত মার তোমাকে মেরেছে সেইগুলো প্রতিশোধ উঠিয়ে নেব। বেলাল কি অত লেলা পাগলা খেপা হে ওরকে কথা শুনে নবীর কলমা ছাড়বে? হযরতে বেলালকে লবণে ঝালের আঘাত দিল, গরম পানি ছিটা মারলো ব্রাদার মুসলমান। হযরতে বেলাল ছাড়ে না, আর তোদের মিষ্টি কথা শুনে কলমা ছাড়বে? হযরতে বেলাল বলে না, শুনো না, না ছাড়বো না।
বলল বেলাল রে তোমাকে তো লঙ্কার আঘাত দিল, এবার দেখবা রে বেলাল তোমাকে এবার কত কষ্ট দেবে। ও আমার মা বোনেরা শুনো রে, ইসলাম সংক্ষিপ্ত আকারে পেয়ে নিয়েছো রে মা, ইসলাম একবারে শিরিফ চলে এসেছে রে মা, ইসলাম কত আসানিতে পেয়ে নিয়েছো, ইসলাম কত সহজে পেয়েছো, তারপরও ইসলামকে মানো না। মানছো? সাহাবা ইকরাম ইসলামের জন্য কত কষ্ট করেছে দেখছো, আর আমরা ইসলাম সহজে আসানে পেয়ে নিয়েছি, আমরা ইসলামকে মানি না। ব্রাদার মুসলমান, আমার নবী মুস্তাফার উম্মত হইয়া আমার নবী মুস্তাফাকে আজকাল আমরা কান্দাই, আমার নবী মুস্তাফার সুন্নাত মোতাবেক চলতে পারি না। হে ব্রাদার মুসলমান, মা গো নবী মুস্তাফার বেটি জান্নাতের রানী হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তোমরা হতে পারো না রে মা। কিছু কিছু মা বোনেরা আজকাল ইউটিউবে জীবনী শুনে বলে, হুজুর আমার ছেলেটার 17 বছর হলো বিয়ে হওয়া, আমার ছেলেটার 15 বছর হলো বিয়ে হওয়া, বিয়ে দিয়েছি হুজুর 2-3 মাস পরে ও আলাদা হয়ে যায়, ছেলে আমাকে মেরে দেয়, ছেলে আলাদা করে দেয়। এ মা শুনো, তোমার ছেলেটা কেন তোমাকে মারবে না, তোমার বৌমা কেন তোমাকে গালি দেবে না, তোমার ছেলে কেন যুদ্ধ হবে না? কিসের জন্য বলেন? বলবেন তো যে হুজুর কিসের জন্য এগুলো কথা বলছেন? মারে তোমার পেটে যখন তোমার পেটে সন্তান আছিল মা, তখন তুমি নাচ গান দেখছিলা, তোমার পেটে এখন সন্তান আছে, 2 মাসের সন্তান আছে, তুমি এখন নাচ গান দেখো, 3 মাসের সন্তান আছে, এখন তুমি ছোট ছোট মেয়েদের প্যান্ট শার্ট পরা ভিডিও দেখো। এ মা শুনো, দুনিয়াতে ব্রাদার মুসলমান আমার, তোমার ছেলেকে কত সুন্দর করে, ছেলেটা কান্না করলে মোবাইল দিয়ে দাও, দেখো বেটা দেখো ছোট ছোট মেয়েরা প্যান্ট পরে আছে, এগুলো দেখো, দেখো রে বেটা দেখো কেমন করে মোটু ভীম পাতলু ভীমে নাচ গানা করে, মারামারি করে, মার সঙ্গে কিরকম করে ঝগড়া করে। বেটাটাকে তুমি এখন শিখালা, তোমার বউটা যখন তোমাকে বড় হবে তোমাকে ওরকম নাচ গানা তোমার বেটা তোমাকে শিখিয়ে দেবে। শিখাবে না? হাতের দ্বারা শিখাবে, পায়ের দ্বারা শিখাবে, আলাদা করে শিখাবে। মারে আব্দুল কাদের জিলানীর মা, আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়র ফাতেমা, আব্দুল কাদের জিলানী যখন পেটে ছিলেন, মা জননী সবসময় কোরআন পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আল্লাহর ধ্যানে লাগিয়ে থাকতেন। হযরত আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন মাজিদের হাফিজ হয়ে এসেছিলেন। জোরে বলুন। তা আমরাও তো পারি নাকি? আমার মায়েরা তো পারে কি পারে না? আমার মায়ের পেটেও তো সন্তান আছে কি নাই? আমার মায়েরও পেটে সন্তান আছে। মা আল্লাহর কোরআন পড়তে থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকো, নবী মুস্তাফা সুন্নাত মোতাবেক চলতে থাকো। মা গো, তাহলে তো তোমার ছেলেটা এরকম হবে। তুমি মনে মনে চিন্তা করো, আমার ছেলেটা, আমার ছেলে দুনিয়া এলে আমি আলেম করব, মেয়ে যদি দুনিয়ায় আসে আলেমা করব, তাহলে তোমার নিয়তটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে পারে, তাহলে তো তোমার ছেলেটা ভালো হবে। ছেলেকে পেটে নিয়ে নাচ গানা দেখছো, তোমার ছেলে কিছু হবে না রে মা। ও আবার মা বোনেরা শুনে নাও রে বাবা। বলে বেলাল রে, তুমি যখন কলমা ছাড়বা না রে বেলাল, তাহলে উমাইয়ার জ্বালা সইয়ে নিবা। উমাইয়ার জ্বালা তো এত জ্বালা দিবে রে, আমাদের মালিক উমাইয়া অনেক হারামি বদমাইশ রয়েছে। বেলাল কলমা ছাড়লো না, রাতটা হয়ে গেল রে, সকাল বেলাতে উমাইয়া যেন বেলালের ঘরে এলো। বেলালকে এসে বলে, বেলাল রে আমার কিছু চাকর এসেছিল, তুমি এবার কলমা ছাড়ো। বলে উমাইয়া তুমি পাগলা লালা খাপা হয়ে গেছো। বলে কেন? বলে একটা এমার্জেন্সি রুগী, মরা অবস্থা, তাকে যদি হসপিটাল নিয়ে যাওয়া হয়, ডাক্তার যদি পটাপট 3-4টা সই করে, সেই ওষুধগুলো বেরাদার মুসলমান রগে রগে ঢুকবে কি ঢুকবে না? ঢুকবে কি? হ্যাঁ কিছু বলেন না জি? রগে রগে ঢুকে যাবে। হযরতে বেলাল বলে, উমাইয়া শোনো, আমি নবী মুস্তাফার কলমা আমার রগে রগে ঢুকে গেছে, নবী মুস্তাফার কলমা আমার সিরায় সিরায় ঢুকে গেছে। আয় শুনে নাও বেলাল, শুনে নাও উমাইয়া, এমার্জেন্সি রোগীকে ডাক্তার সই করে দিলে সে এমার্জেন্সি রোগী ভালো হয়ে যায়, ওইরকম আমার নবী মুস্তাফার কলমা আমার রগে রগে ঢুকে গেছে। তুমি যতই আঘাত দাও না কেন, যতই আমাকে মারো না কেন, আমার নবী মুস্তাফার কলমা জবান দ্বারা ছুটাতে পারোনি, পারবা না। এ ব্রাদার মুসলমান আমার,
হারামি উমাইয়াকে রে হযরতে বেলাল যেন জবাবখানা দিয়ে দিলেন। হযরতে বেলাল শুয়ে রয়েছে সকালে রাবার বেরাদার মুসলমান 10টার দিকে উমাইয়া বেলালকে যেমন তেমন কষ্ট দেওয়া হয়নি রে। হযরতে বেলালের শরীরের চামড়াগুলোকে ছিলে রোদে শুকাতে দিয়েছে রে। সেই চামড়াগুলোতে যেন সেন উঠে গেছে রে, সেই চামড়াগুলোতে খুশবু খুশবু হয়ে গেছে। শুনো রে বাবা, ঠিক ঠিক দুপাহাড় রে বাবা, এত বড় মরুভূমি, শুধু বালু বালু, শুধু বালু বালু। বালুতে যদি আপনাকে 20 মিনিট খাড়ো করা যায় তো পা পুড়বে কি পুড়বে না? পাটা কেমন হয়ে যাবে না বাবা, শুধু বালু। হযরতে বেলাল কে নিয়ে যেন চলে গেলেন মরুভূমির বালুতে। বালুতে নিয়েছে রে বাবা, দুই দিকে বাঁশ গেড়ে দিল, দুই দিকে দুটা বাঁশ গেড়ে দিল। ইসলাম নিকটে আসেনি রে বাবা, ইসলাম সহজে আসেনি, ইসলাম কষ্ট করে এসেছে। দুইটা বাঁশ যেমনই বেঁধেছে, দুইটা বাঁশে রে বাবা, দুইটা বাঁশে দুইটা রশি বেঁধে দিল। রশির সঙ্গে হাতখানাকে বেঁধে দিল। ব্রাদার মুসলমান হাতখানাকে বেঁধে হযরতে বেলালের হাতখানাকে দুই দিকে টেনে দিল। এই দিকে ব্রাদার গো আসমানের দিকে, সূর্য চাপের দিকে রে, সূর্যের দিকে হযরতে বেলালের মুখখানাকে করে বেঁধে দিয়েছে। আর ব্রাদার মুসলমান যেখানে হযরতে বেলাল দাঁড়াবে রে, সেইখান থেকে কিছুটা বালু সরিয়ে নিয়েছে যেন হযরতে বেলাল বালুতে পা না দিতে পারে। পা না দিতে পারলে ঝুলে থাকবে কি খাড়িয়ে থাকবে? ঝুলে থাকবে। আমি জোরে জোরে জীবনী কিন্তু বলছি, ওয়াকিয়াটাকে বড় তো তাড়াতাড়ি করে নিয়েছি, টাইম বেশি নাই। হযরতে বেলালকে বাসে বাঁধা হলো, বালুকে সরিয়ে দোয়ানো হলো। আব্বারা আপনারাই বলুন, দুইটা হাত যদি আপনার বেঁধে দেয়, আসমানের দিকে যদি মুখ করে দেয়, নিচু দিকে যদি কিছু না থাকে, আপনি কয় ঘন্টা থাকতে পারবেন? কয় ঘন্টা জি? এটাই ইসলামের পরীক্ষা। ও কয় ঘন্টা পারবে? আমাকে যদি 5 মিনিট রাখে তো আমি হ্যাঁ কত, ঠিক কিনা হুজুর? আমাকে যদি 5 মিনিট রাখে তো আমি জিভে হাত ছেড়ে গে মা কোনটা যে পটল তুলবো, তো ঠিক নাই খালা, আর জীবনই হবে না নাকি? আপনারা পারবেন নাকি 10 মিনিট পারবেন? কেউ যদি পারে তোকে চেক করিও, তো করবে চেক করিও বাপ। আমি বুঝতে পারছি কোন জায়গাতে একটু হাসাতে হবে, বুঝতে পারছেন তো? তো ব্রাদার কেউ যদি ওরকম পারে একটু চেক করে দেখিয়ে 5 মিনিট এরকম করে, নিচের দিকে কিছু থাকবে না, দুইটা হাতকে বেঁধে আসমানের দিকে জিভে করে থাকবে, দেখিও কিরকম কষ্ট হয়। হযরতে বেলাল 2 ঘন্টা এরকম করে দাঁড়িয়ে রয়েছেন রে। উমাইয়াকে বলে, উমাইয়া আমার হাতটা ছিঁড়ে গেল রে উমাইয়া, এমনি তো আমার হাতে মাংস নাই রে, হাতের মাংসগুলো তো তুই, এমনি তো আমার হাতের মাংসগুলো নাই, হাতের মাংসগুলোতে ফোঁসা ফোঁসা দাগ হয়ে গেছে। ওরে উমাইয়া আমার হাত ছিঁড়ে যায়, আমার যেন মাথাটা কাঁপতেছে রে, আমার শরীর চলে না, হয়তো আমি মারা যাবো রে উমাইয়া, আমাকে ছেড়ে দাও। উমাইয়ার একটাই কথা, হারামের কি কথা বলো? হারামের কি কথা গো? কলমা ছেড়ে দাও। হারামের কি কথা? পাগলা মিঠা তিতা বুঝে না, পাগলাকে জিলাপি দিও না। পাগলাকে জিলাপি দিবেন, তিতে দিবেন, নিমের গাছে ছাল দিলে তাও পাগলা খেয়ে নেবে, বুঝতে পারবে না। ওরকম উমাইয়া হলো পাগলা, লেলা, খেপা। তুই কি বুঝবি ইসলামের সম্বন্ধে রে? ইসলামে কত মজা, ইসলামে এত মজা ব্রাদার মুসলমান, তুই বুঝতে পারবি না ইসলামের মজা। হযরতে বেলাল যেমনই নবী মুস্তাফার দিকে দেখেছে তখনই দিবানা হয়ে গেছে। সেই দেখাতে ব্রাদার হযরতে বেলাল পাগল হয়ে গেছে। যতই কষ্ট দাও না কেন হযরতে বেলাল কলমা ছাড়বে না। বলে উমাইয়া, বলে বেলাল তুই শুধু নবীর কলমাটা ছেড়ে দে রে বেলাল, তুই যদি নবীর কলমাটা ছেড়ে দিস তাহলে তোকে এখন ছেড়ে দেব। হযরতে বেলাল এই খালা এই কিপ্টার বেটি ওদিকে কি আগে ভূত আয়, ভূত ওদিকে দেখছো ওরা, আমার দিকে দেখো। এগুলা তো শুনবা না, আর বুঝে না, সে বুঝে না, ছাড়বা না, ঠিক কিনা বাপ? এগুলা শুনবে না, এগুলা জীবনে শুনবে না, কষ্ট জীবনে শুনবে না। আর এরাকে বলো কিরণমালা কে কে ছিল, ওই ফিল্মে কে কে ছিল, কোন মেয়েটা এখন টিকটকে ভাইরাল হয়েছে, পট করে বলে দিবে এরা,
বলে দিবে, কিন্তু এগুলা শুনবে না, ওইদিকে দিক তাকাবা, মাগে কিছুই যাবে না সঙ্গে গামা। বহিরা ফেরেশতার হাতে যখন পড়বে, গামা গাম যখন দিবে তখন বুঝতে পারবে, ঠিক কিনা? গামা গাম যখন দিবে বহিরা ফারিস্তা, কিছু শুনতে পাবে না ফারিস্তা, মা কান ধরে ব্যাঙ্গা ছাড়া মারবে, তখন বুঝতে পারবে দুনিয়াতে একবার পাঠাও, যতবার বাপ কহো ছাড়বে না মা। তাই জন্য মনোযোগ দিয়ে আমার দিকে দেখো, তোমাদের ছেলের মতনই আমার একটা বয়স, আমার বয়স বেশি নাই, 24 বছর বয়স। ও আমার বাবা সোনা মানিকেরা, শুনে যাও রাত্রি বেলা রে বাবা, জীবনীটা তাড়াতাড়ি নিয়ে যাই। 4টা বেজে গেল রে, 5টা বেজে গেল, 6টা বেজে গেল, সূর্য যেন নেমে গেল রে, সূর্যটা নেমে গেল, অন্ধকার হয়ে গেল। হযরতে বেলালকে রুমে নিয়ে চলে গেল, বলে বেলাল বলো রে, সূর্যর কত গরম তাপ, কেমন করে তুমি সহ্য করলা, তোমার কি কিছু হয় নাই রে বেলাল? বলে শুনো শুনো রে, এই চাচা এই কোনটা ছিলি হাত কোনে, সুবহানাল্লাহ, সূর্যর তাপ কি তোমার সহ্য হয়নি রে? বলে আমি নবী মুস্তাফার দিবানা, সূর্যর তাপ আমার কাছে কিছুই হবে না। বলে বেলাল রে, এবার যদি তুই নবীর কলমা ছেড়ে দিস তাহলে তোকে ছেড়ে দিব, না হলে তোকে ছাড়বো না। বলে কি বল? বলে নবীর কলমা ছাড়। বলে ছাড়বো না। বলে ছাড়বি না? এবার বুঝ, নবীর কলমা বেলাল ছাড়বে না। হযরতে বেলাল ব্রাদার মুসলমান আবার ঘরের মধ্যে বসে রয়েছেন, হারামি উমাইয়া বদমাইশ ব্রাদার মুসলমান গো নিজের বাড়িতে গেলেন, নিজের বাড়ি থেকে একটা নুনের বস্তা নিয়ে নেন। নুন না লবণ? হ্যাঁ নুন, নুনের বস্তা নিয়ে এলেন। কিন্তু হযরতে বেলালের শরীরে পানিগুলো চালিয়ে চালিয়ে হযরতে বেলালের শরীরে ফোঁসা ফোঁসা উঠে গেছিল, পানিগুলো চালিয়ে ফোঁসা ফোঁসা উঠে গেছিল, আর মেরে মেরে তো ব্রাদার কালো কালো দাগ করে, আর পানি চালিয়ে তো ফোঁসা ফোঁসা, আবার সেই ফোঁসাগুলোতে পিঠে যে ব্রাদার পাথরে যে ছান্দা হয়েছিল লঙ্কা ভরে ভরে, তাহলে কত জ্বলবে, ফোঁসা ফোঁসা উঠবে না বাবা? হযরতে বেলাল বসে রয়েছেন, আল্লাহর বান্দা নবীর উম্মত বসে রয়েছেন গো, নবীর আশিক নবীর দিবানা হযরতে বেলাল বসে রয়েছেন। হারামি উমাইয়া বদমাইশ লঙ্কা ব্রাদার গো একটা লবণের প্যাকেট আনলো, নুনের প্যাকেট আনলো, নুনের প্যাকেট এনে বলে বেলাল দেখে নাও দেখে নাও দেখে নাও রে, এবার নুনের প্যাকেটটা তোমার গায়ে ছিটানো হবে, যেইখানে তোমার কাটা ওইখানে লবণটা ঢুকানো হবে রে। আব্বাজান আমার বেলালকে কলমা ছাড়তে বললো, ছাড়লো না। হারামি উমাইয়া রে মা, দেখো রে মা, সাহাবায়ে কেরামের দ্বারা ইসলাম পেয়েছো বলে এখন কত আনন্দ ফুর্তি করো, মেলাতে যাও মা গো মাথার কাপড় ফেলে, দেখো মা দেখো হযরতে বেলাল কত কষ্ট করেছে। সঙ্গে সঙ্গে হযরতে বেলালের গায়ে আঘাত চালানো হলো, লাঠির বাড়ি মারানো হলো, এত জোরে জোরে লাঠি মারে রে ফোঁসাগুলো যেন গলে যায় রে। আর ফোঁসা যদি গলে যায় ফোঁসা জ্বলবে, জ্বলবে না? ফোঁসা যদি গলে যায় ফোঁসাগুলো জ্বলবে রে। ফোঁসাগুলো জ্বলতেছে, হযরতে বেলাল কাঁদতেছে, আমার ফোঁসাগুলো জ্বলে গেল, কান্না হয়ে গেল। ও গো উমাইয়া ছেড়ে দাও, আমার ফোঁসাতে আর লাঠির আঘাত চালায়ও না, ফোঁসাগুলো যেমনই ফেটেছে ফোঁটা ফোঁসাগুলো থেকে যেন মরা মরা রক্তগুলো বার হয় রে, চামড়াগুলো থেকে মাংসগুলো থেকে মরা মরা রক্ত বার হয়, মাংসগুলো ফেড়ে ফেড়ে যায় রে বাবা। সেই মাংসগুলোতে উমাইয়া হারাবি নিজের হাতে লবণটা নিয়ে যে মাংসগুলোতে এইরকম করে লাগিয়ে দিল রে। হযরতে বেলালের পিঠ মুবারকে মাংসগুলোতে লাগিয়ে দিল, লবণগুলো মাংসের ভিতরে ঢুকে গেল। কত লবণ জ্বলবে রে মা, শরীরটা কত জ্বলবে রে মা, শরীর জ্বলে যায়। হযরতে বেলাল বলে উমাইয়া আমি আর সহ্য করতে পারি না বাবা গো, বেদনার চোটে ব্যথার চোটে রে। হযরতে বেলালের হাতগুলো কেঁপে যায়, পাগুলো কাঁপতে আসে, পিঠগুলো যেন কেমন কেমন ঘুরতেছে। আমার পিঠে লবণ দিলা রে উমাইয়া, কিন্তু সামনে লবণ দিও না, আমার বুকে যদি তুমি লবণ দাও রে আমি আর জানে বাঁচব না, আমি আর প্রাণে বাঁচব না। আমাকে
আগে লবণ দিও না। হারামি উমাইয়া নবীর আশিক বেলালের কথা শুনলো না। হযরতে বেলালের বুকের মাংসগুলোকে ফেড়ে লবণ লাগিয়া দিল। হযরতে বেলাল হাউমাউ 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 করে কান্দে, উমাইয়া রে আমার চোখের পানি কি তোমাকে দেখা লাগে না? আমার ওপরে কি মায়া লাগে না? তুমি কি তোমার ভাইকে এরকম কষ্ট দিতে পারতা? তুমি কি তোমার বাবাকে কষ্ট দিতে পারতা? তুমি কি এরকম তোমার গ্রামের লোককে কষ্ট দিতে পারতা? বলে বেলাল শোনো রে, নবীর কলমা যে পড়বে তাকে এরকমই কষ্ট দেব। যে নবীর দিবানা হয়ে যাবে তাকে এরকম কষ্ট দেব। যে সত্যবাদী হয়ে যাবে তাকে এরকম কষ্ট দেব। যে আমার মতো বেঈমান থাকে তাকে কষ্ট দেব না। আব্বার আগো হযরতে বেলাল সারা রাত্রিটা আলামিন করে কেটে যায়। সারা রাত্রিটা হযরতে বেলাল কান্দে। সকাল বেলা যেমনই হয়েছে মরুভূমির বালুতে নিয়ে গেল। নিয়ে যে হযরতে বেলালকে দুইটা হাতকেই মনে বেঁধে দিয়েছে, নিচু দিকে পাথর দিয়ে দিয়েছে। হযরতে বেলালকে সূর্যের দিকে মাথাটা করে দিয়েছে। রে বাবা, মাথা করেছে যেমনই হযরতে বেলাল কান্দে। আলামিন আলামিন বলে কান্দে। হযরতে বেলালের কান্নার আওয়াজ হযরতে আবু বকর শুনতে পেয়ে গেছে। কে শুনতে পেয়েছে? হযরতে আবু বকর সিদ্দিক। হযরতে বেলালকে মরুভূমিতে যেমন নিয়ে গেছে, কান্দে বেলাল, আল আমিন নবী গো, আল আমিন নবী গো, আপনার জন্য আমি দিবানা গো নবী, এত কান্না করি গো নবী, কখন আমি ছুটকারা পাবো গো নবী, কখন আমি আপনার দিদার পাবো গো নবী, কখন আপনাকে দেখতে যাব। হযরতে বেলাল দেখার জন্য পাগল। আর আমরা সেই নবীকে উম্মতকে, আমরা সেই নবীর উম্মত হইয়া নবীকে দেখার জন্য পাগল নই। আছি আছি না নাই? হ্যাঁ হ্যাঁ, কিছু কয় না, আছি না? একটু আগে গজলটা